সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই সবার আগে চিন্তা যে আজকে কি রান্না করব। তো তোমাদের সঙ্গে তো বেশ আবার কয়েকদিন ভিডিও শেয়ার করা হয়নি, তো ভিডিওগুলো আমি অল্প অল্প করে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আজকে রান্না হচ্ছে সকালবেলা টমেটো দিয়ে মুসুরির ডাল, আর তার সাথে রয়েছে আলু ভাজা। এটা দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য ভাতও করে নিয়েছি, আর টিফিনে নিয়ে যাব বলে রেডি করেছি এখানে রুটি। তবে আমি কিন্তু এখন প্রত্যেক দিন ভাত নিয়ে যাচ্ছি। পুচকুসোনা শুভর জন্য যেমন আমি রুটি বানাতাম বা ওর জন্য টিফিন বানাতাম ওদের জন্য, তো সেরকমই কিন্তু আলাদা করে বানাচ্ছি। আর এখানে রয়েছে ছাতুর শরবত পুচকুসোনা আর শুভ দুজনের জন্য। তো একটু গাঢ় করে গুলিয়ে রেখে দিয়েছি, পরে ওর মধ্যে আর একটু জল মিক্স করে ওদেরকে দিয়ে দেবো। আর এই টিফিন কোটোটার মধ্যে আমি খাবার নেব, আর এই দুটোর মধ্যে ওদের খাবার প্যাক করে দিয়েছি, রুটি তরকারি। তারপরে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে ওই 7টা সাড়ে 7টার দিকে। কার্তিক ঠাকুরের পুজো তোমরা সবাই জানো, বাঙালিদের মধ্যে এই নিয়মটা এখন খুব হয়েছে যে মানুষের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে যায়, তারপর তাদেরকে সেটা পুজো করতে হয়। ছেলে মানে মনে করতে হয় যে আমাদের বাড়িতে ছেলে এসেছে, সন্তানকে ঘরে তুলে নিয়ে পুজো করতে হয়। তো যাই হোক, সেই প্রসাদগুলোই আমরা সবাই খাচ্ছি। মা আর আমি গেছিলাম প্রসাদ আনতে। আর এইখানে দেখো আজকে অফিস থেকে আসার সময় আমার আঙ্গুলটা একটু কেটে গেছিলো, তো স্কুটি চালিয়ে আসতে পারবো না বলে ম্যাডাম আবার একটা কাপড় বেঁধে দিয়েছে, তো সেটাই বেঁধে বাড়ি এসেছি। প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তারপরে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আবার পরের দিন। তো পরের দিনে যেই লোকেশানটাতে এসেছি, তো সেটা কিন্তু একদমই দেখতেই পাচ্ছ গঙ্গার ধারে। তো গঙ্গার ধারেই কিন্তু বেশি আসা হয়। আর এখানে ভিডিওটা আমি করেছিলাম মঙ্গলবার দিন। তো তারপরে এসেছি পুচকুসোনার নাচের ক্লাসে। তো এখন প্রত্যেক সপ্তাহতেই মা দিতে আসে পুচকুসোনাকে নাচের ক্লাসে, মানে সবার আগে জিমনাস্টিক হয়, সেটা হয়ে গেলে তারপরে নাচ শুরু হয়, একসাথে একই দিনে হয়। তো এখন এখানে নাচের প্র্যাকটিস চলছে। আমি জাস্ট এক্ষুনি আসলাম, কারণ আমি একদম শেষের দিকে আসি, আর তারপরে কিছুটা নাচ হওয়ার পরেই পুচকুসোনাকে নিয়ে চলে যাই। তো যাই হোক, এখানে ওরা প্র্যাকটিস করছিল, তো তোমাদের সাথে অনেক কদিন পর আবার একটু ভিডিও শেয়ার করলাম। তো এখন তো ভিডিও সেরকম একটা তোমাদের সাথে ডেলি শেয়ার করাই হচ্ছে না, এখানে স্যার ওদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে আর তার সাথে ভিডিও করে রাখছে, কারণ কোথায় কি মিস্টেক করে না করে সেগুলো তো দেখতে হবে, সব সময় চোখে পড়ে না। আর তাছাড়াও প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমাদের খুব ভালো ডান্স করছে, মানে এত ভালো ডান্স করছে, তোমাদেরকে ভিডিও আমি যতটুকু দিচ্ছি তাতেই তোমরা বুঝতে পারছো। আর তাছাড়াও তো বড় ভিডিও পরে আসবেই, নাচের ভিডিও, তখন তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখন বাজে রাত্রির 8টা, আর এখানে দেখো পুরো একটা মিষ্টির প্যাকেট তৈরি করা হয়েছে। তো এটা পুচকুসোনার নাচের ক্লাসের ওর একটা বান্ধবীর জন্মদিন ছিল, তো বান্ধবীর মা সবাইকে এরকম মিষ্টি প্যাক করে আমাদেরকে দিয়েছে। ওদের নাচের ক্লাসে একটা বাচ্চা আছে, ওর জন্মদিন ছিল, তো মিষ্টি প্যাকেটটা এখনও খুলিনি, খুলবো। আর এখানে রয়েছে মাছ, মা বলল যে এর মধ্যে মাছ করেছে আর আমার জন্য দিয়েছে। কি মাছ সেটা বলেছিল, আমি ভুলে গেছি। তো যাই হোক, এই মাছগুলোকে ভাজা ভাজা করেছে। এই রেসিপিটা আমার মা আমার দিদার কাছ থেকে শিখেছিল। দিদা তো এখন নেই, কিন্তু দিদার রেসিপি আজকে করে দিয়েছে, বলছে খেয়ে দেখিস কেমন লাগে বলবি। এইভাবে দিদা বানাতো। এইখানে রয়েছে মাছ, মাকে বলেছিলাম যে রুই মাছ নিয়ে রেখো 500 মতন, কারণ আমি তো এখন টাইমই পাচ্ছি না, তো সেই জন্য মা বলল যে বেশ আমি নিয়ে রাখবো। তো এখানে মাছ নিয়ে মা ফ্রিজে রেখেছিল, এটাকে আমি এখন ধুয়ে ভেজে রাখবো, কারণ কাল সকালে বেশি টাইম পাবো না। এখন রাতে ভেজে রাখবো, কালকে মাছের ঝোল ভাত করব। এ দেখো এর মধ্যে আছে, এটা খুলবো। তার আগে পুচকুসোনা শুভকে মিষ্টি দিই, ওরা খেতে থাকুক, তারপর আমিও খাবো। আর দুপুরের এই যে ভাতের হাঁড়ির মধ্যে দেখো অনেকগুলোই ভাত আছে, সম্ভবত আমাদের হয়ে যাবে, আর না হলেও মুড়ি আর ভাত দুরকম মিক্স করে খেয়ে নেব। এখন রাতের জন্য আর ভাত বসাচ্ছি না, সুজির ভাত অলরেডি আছে, তো এই দিয়েই সবার হয়ে যাবে। মাছটা খালি ভেজে আমি এখন রেখে দেব, কারণ বাসি রান্না খাই না। প্রত্যেক দিন সকালে আমি যতই কষ্ট হোক রান্না করে দিই, তো কালকেও রান্না করেই দেবো, শুধু মাছটা ভেজে রাখবো। তো আবারও তোমাদের সাথে মোটামুটি 2-3 দিন পর ভিডিওতে কথা বলছি। তো হেলমেট চালালে এই যে মাথার সিঁদুর টিঁদুর সব একদম সামনের দিকে চলে আসে, ঘেটে যায়। তো যাই হোক, আসলাম, চেঞ্জ করলাম, মুখটুক এখনও কিছু ধুইনি, একবারে ধুয়ে নেব শোয়ার আগে দিয়ে।
আর এখন তো সোয়েটার গায়ে দিতেই হচ্ছে, সোয়েটার। তারপরে কাজে যাই যখন, তখন একটা ভারী শল টাইপের আছে, সেটাকে মাথায় পেঁচাই, তারপরে হেলমেট পরি, তো ঠান্ডা লাগে না। তারপর আবার কাপড়টাও কিছুটা, মানে শলের কাপড়টাও কিছুটা নাক পর্যন্ত দিয়ে দিই, তো ঠান্ডা লাগে না। আর বাড়িতে আসার পরে এই যে এই ওড়নাটা সুতির যেহেতু, তো এটাকেই আমি কানে দিই। অনেক বছর ধরেই এটাকে আমি বেশি ইউজ করছি, আর এখনো পর্যন্ত ভালো আছে। আর অনেক কটা কালার, তো দেখতেও ভালো লাগে। আর পুচকুসোনা শুভকে এখন মিষ্টি দেবো খেতে, আমিও খাবো, মাছটা ভাজবো, খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে পড়বো। তো আজকেও দেখো চোখটা লাল হয়ে গেছে। তো গাড়ি চালালে এরকমই হচ্ছে, কারণ হাওয়া ধুলো এগুলো চোখে আসছে। তো তো এখন তো ঠিক করে পারছি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, খুবই খারাপ লাগছে। সারাদিন পর যখন বাড়ি আসছি, সারাদিনে এক ফোঁটাও মনে থাকছে না যে আমি ভিডিও তোমাদেরকে দেব বা ভিডিও কতটা করেছি, কারণ এত কাজের চাপ। সেই যে একবার সকালে ঘুম থেকে উঠি, তারপরে যতক্ষণ না অফিস কমপ্লিট করে বাড়ি আসি, ততক্ষণ মানে আর কোনো কিছু মাথায় থাকে না। একটা কথাই মাথায় থাকে, কাজ, ছেলে মেয়ে খেলো কিনা, বাড়ি এলো কিনা, ওরা পড়তে বসলো কিনা, মানে শুভ পড়তে গেল কিনা, পড়াতে এলো কিনা, ব্যাস এইটুকু। তাছাড়া আদার্স কিচ্ছু মাথায় থাকে না। মানে সারাটা দিন যে কিভাবে কেটে যাচ্ছে কাজের মধ্যে দিয়ে, আমি বুঝতেই পারছি না। তো আজকে পুচকুসোনার নাচের স্যারকে বললাম যে, আমি তো দাদাই ডাকি, স্যার ডাকি না, দাদা বলি। বললাম যে দাদা আমি একটা কাজে জয়েন করেছি, তো পুচকুসোনাকে বেশিরভাগই আমার মা আর আমার ছেলে দিতে আসবে। তো দাদা বললো কোনো অসুবিধা নেই, তুমি কাজটা করো। আর ও নাচ খুব ভালো করছে, করুক এইভাবে। তুমি ওকে নেওয়ার টাইমে যখন আসবে, তখন কোনো অসুবিধা থাকলে তোমাকে আমি সেটা বলবো, তখন তুমি সব কিছুই নাচের ক্লাসের বিষয়ে জানতে পারবে। তো শুরুতে ওরা দিয়ে যাক, কোনো অসুবিধা হবে না। আরও বাচ্চারা আছে, আমি আছি, বাচ্চাদের মারা আছে, ও ম্যানেজ হয়ে যাবে। তো যাই হোক, এখন স্টার্টিং তো এরকমই চলছে, দেখা যাক। কারণ এখনো পর্যন্ত আমি মানে মায়নাটা নিয়ে একটু চিন্তিত আছি, যে আমি যেখানে কাজ করছি সেখানের মালিক মায়নাটা নিয়ে কতটা কি বলবে। তো দেখা যাক। এখন আমার তো 20 দিন ট্রেনিং চলছে, তার মধ্যে মোটামুটি আজকে 18 তারিখ, মানে 8 দিন হলো। 18 তারিখ মানে 8 দিন হলো, কারণ আমি তো 10 তারিখ থেকে যাচ্ছি। তো যাই হোক, এবার দেখা যাক। আমি তো চাইছি যেন এই কাজটা করতে পারি আমি কন্টিনিউ, আর স্যালারিটা যেন, মানে আমি যতটা বলেছি ততটাই যেন হয়, কারণ খাটনি খুব আছে। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ভালো জার্নি আছে, এনি টাইম গাড়ি, মানে কন্টিনিউ গাড়ি, গাড়ি ছাড়া কোনো কাজই হচ্ছে না। দূরত্ব ম্যানেজ করতে গেলে আর এই কাজটা করতে গেলে একটা গাড়ির খুবই দরকার। তো যাই হোক, গাড়ি আছে বলে কাজটাতে আবার জয়েন করতে পারলাম। আর দেখা যাক, এই মাসটা না পার হলে আমি নিজেও কিছু বলতে পারছি না স্যারদেরকে, স্যাররাও আমাকে কিছু বলছে না, কারণ যতক্ষণ না আমি লোকেশনগুলো জেনে যাচ্ছি, নিজে একা কাজগুলো করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তারাও কিছু বলছে না। আর সবে তো জয়েন করেছি, 8টা দিনই হয়েছে, পুরো মাসটা হোক কমপ্লিট, 20টা দিনের মধ্যে দেখা যাক কি হয়। তো চলো এবার আমি রাখি। তো এখন বাজে 7টা 42, অনেকদিন পর তোমাদের সাথে সকালবেলা ভিডিও শেয়ার করছি। তো রান্নাবান্না সব হয়ে গেছে, কারণ আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি কাজকর্ম সেরে নিয়েছি। আর কিছু কাজ ছিল সেগুলো শুভ করে দিয়েছে, কারণ তোমাদেরকে তো বলাই হয়নি, আমাকে 2 দিন ধরে ফোন করে বলছে যে রেশনের মালটা নিয়ে আসতে। তো আমি তো যেতে পারছি না, আর রেশন থেকে চাল আনি না, আমরা খালি চালই পাই, চাল আনি না, আমি টাকা নিয়ে আসি। কখনো কখনো যদি মনে হয় চাল ভালো এসেছে, তখন 5 কেজি মতন চাল নিয়ে আসি। তো যাই হোক, সেটা আনতে গেছিলাম। আর আজকে সকালবেলা আমাকে বলেছিল 7টার সময় যেতে, তো দাদাটা আবার ফোন করেছে 6:45-7টার দিকে। তো আমি দেখলাম না, গিয়ে আগে নিয়ে আসি। তো ততক্ষণে আমার কিছুটা রান্না হয়ে গেছিলো, যেরকম ওদের টিফিনটা বানিয়ে ফেলেছিলাম, তারপরে মাছের ঝোলটা করে ফেলেছিলাম, আর ভাতটা বাকি ছিল, ভাতটা এসে বসালাম। তো যাওয়ার পরে আমি কার্ডটা দিয়ে সঙ্গে সঙ্গে হয়ে গেছে, একদমই মানে যাওয়ার সাথে সাথেই হয়ে গেছে বলতে গেলে, দাঁড়িয়ে থাকতে হয়নি আমাকে। তো আমাদের তো আগে 3টে কার্ড ছিল, আমার, পুচকুসোনার, শুভর। তো এবার বললো যে তোমাদের দাদা ভাইয়েরটাও এখানে অ্যাড হয়ে গেছে, যেটার জন্য আমরা এত কিছু চেষ্টা করলাম। তো ফাইনালি সেটা হয়েছে, নাহলে অনেকটাই টেনশন ছিল, কারণ অনেকবার ঘুরতে হয়েছে, অনেকবার যেতে হয়েছে, যে কার্ডটা হচ্ছে না কেন, কার্ডটা হচ্ছে না কেন। তো ফাইনালি আমাদের 4 জনের কার্ড এক জায়গায় হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে এখনও কিছু জানানো হয়নি, রাত্রিবেলা ছাড়া টাইম পাবো না ফোন করার, রাতে এসে তখন ফোন করে বলবো।
আর পুচকুসোনা শুভর জন্য আজকে টিফিনে বানিয়েছি পোহা, আর দুপুরে খাওয়ার জন্য আর রাতে খাওয়ার জন্য বানিয়েছি মাছের ঝোল আর ভাত। কিন্তু টিফিনে আমি মাছ নেব না, মাছের ঝোল আর ভাত নিয়ে যাব, সেটা দিয়েই খাবো। রাত্রিবেলা বাড়ি এসে মাছ দিয়ে তারপরে ভাত খাবো। আর পুচকুসোনা তো জানোই যে দুপুরবেলা মায়ের কাছে যাবে, ও রাত্রিবেলা বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করবে। আর শুভকে সকালে আমি উঠিয়ে দিয়ে বলে গেলাম যে জামা কাপড়গুলো মেলতে, কারণ আমাদের দুদিনের জামা কাপড় ছিল যেগুলো কালকে মেলা হয়নি। তো আমি বললাম ওগুলোকে মেলে দে। তো মানে দুদিনের জামা কাপড় যেটা ছিল সেটা তো মেলে দিয়েছে, আবার আজকের জামা কাপড় কিছু ছিল সেগুলোকে কাচতে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, সেগুলোকেও আমি মেলে দিয়ে যাব। তো কালকে তাহলে জামা কাপড় কাচার কোনো চাপ থাকবে না, কালকে জামা কাপড়টা থাকবে, ওটা পরে কাচা হবে। আর পুচকুচোনা শুভ ওদিকে রেডি হচ্ছে, মানে শুভ রেডি হচ্ছে না, শুভ এখনো স্নান করেনি, ওকে স্নান করে পুজো দিতে হবে। আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তো পুজোটা দিতে পারিনি, তো মানে রেডি হয়েই আমি বেরিয়ে গেছি সঙ্গে সঙ্গে। আর এইখানে এই যে শুভর জামা কাপড়, আমার ব্যাগ, দুটো ব্যাগ নিতে হয় এখন, একটা ডিক্কিতে থাকে, একটা আমার পিঠ ব্যাগটা, কারণ একটার মধ্যে মানে একটা শল আছে, তারপরে জ্যাকেট আছে, সবুজ জ্যাকেটটা আছে। আজকে এই গোলাপি জ্যাকেটটা পরে যাচ্ছি প্রথমবার, গাড়ি চালাতে গিয়ে এটা ঠান্ডা লাগতেই পারে, এটা বলতে পারো যে নর্মাল ফ্যাশনের জন্য, তো এটাতে ঠান্ডা মানে না, ওই জন্য এটা আমাকে খুলে আমাকে সবুজটা পরে আসতে হবে, তাই আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে টিফিন, ওটা ডিক্কিতে থাকে, জলের বোতলও বেশিরভাগ ডিক্কিতেই থাকে, ব্যাগে নিই না, কারণ খুব ওয়েট হয়ে যায়, গাড়ি চালাবার সময় পিঠে প্রচুর প্রেশার পড়ে। আর বাকি ঘরদুয়ার সব পরিষ্কার করা আছে, ওড়নাটা মাথায় বাঁধবো। আর ওইখানে ব্যাটারিটা বার করা রয়েছে, কারণ ব্যাটারি এখন প্রত্যেক দিন গাড়িতে ভরতে পারছি না, প্রত্যেক দিন চার্জে বসাতে হচ্ছে, আর প্রত্যেক দিন বক্সে ভরতে গেলে বক্সটা ছিঁড়ে যাবে। তাই শুভ বললো শুধু শনিবার দিনকে বক্সের মধ্যে ভরবে, তাও যদি না ভরো কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেক দিন গাড়ি চার্জ দিতে হচ্ছে, বক্সে ভরার দরকার নেই। তো গাড়িটাই যে আজকে সকাল থেকেই বাইরে রয়েছে। আর কাজকর্ম সব কিছু কমপ্লিট, ভালোও লাগছে অনেক দিন পর, কারণ এই কটা দিন এত তাড়াহুড়ো করে বেরোতাম, নিঃশ্বাস নেওয়ার টাইমটুকু থাকতো না। তো আজকে একটু টাইম আছে, কারণ ওই যে রেশন ডিলারের ওখানে যাব বলে অনেকটা তাড়াতাড়ি কাজ করেছি। আর আমাদের বাড়িতে পায়রা মানে এমনভাবে বাসা করেছে না, সারা জায়গা নোংরা করে রাখে, তখন নিচ টিচ সব নোংরা করে রাখে সব সময়। তো চলো এবার সুজির খাবারটাকে রেডি করে ওকে দিয়ে দিই, ওর মাছ ভাত আগে রেডি করে দিই। আর আমাদের ভাতটা ফুটিয়ে আমি আবার রেখে দিয়েছিলাম, তো এখন গ্যাসটা অন করে দিই, ভাতটা ফুটে গেলে নামিয়ে দেব, আমার জন্য টিফিনে বেড়ে নেব, আর অল্প করে কটা খেয়ে নেব, কারণ আমি তো খেয়ে যাই প্রত্যেক দিন, এখন আর মানে শুধু খেয়ে যাই না, খেয়ে যাওয়ার সাথে সাথে নিয়েও যাই। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ভাত নিয়ে যাওয়া শুরু করেছি, তো ঠিক আছে, অফিসে গিয়ে না আমরা বসে 10-15 মিনিটের জন্য মানে নিজেদেরকে খাওয়ার জন্য যে টাইমটা দিই, তাতে আমার মনে হয় ভাত খাওয়াটাই বেস্ট। কারণ এই সকালবেলা তাড়াহুড়ো করে এই অল্প কটা ভাত খাই, তারপরে সেই রাত্রিবেলা এসে ভাত খাবো, দুপুরবেলা ওই পাস্তা চাউমিন ওইসব খেয়ে আমার পেট ভরে না। তো ওই জন্য একবার ভাত নিয়ে যাওয়া শুরু করেছি, তো মনে হচ্ছে না এটাই ঠিক আছে, ভাতটা নিয়ে গিয়েই খাওয়া যাবে। আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ভাইয়ের একটা টিফিন কোটো, সেটাতে ভাত নিয়ে যাচ্ছি, তো সেটা তো দিয়ে এসছি, ভাইয়ের লাগবে আর কদিন পর। তো আমি এই যে এই সাদা বাটিটার মধ্যে নিয়ে নিই, আর বাটিটা যেহেতু গোল নিতেও সুবিধা হয়, এরকম বাটিটা কিন্তু অনেকটা বড়, এর মধ্যে অনেকটা খাবার চাই, তো আমি আমার মতন করে নিয়ে নিই, দিয়ে এটার মধ্যে খাবার নিয়ে যাই। তার কিনতে হলো না, নাহলে ভাবছিলাম যে একটা হয়তো কিনতে হবে আমাকে ওরকম ডাব্বা, তো তারপরে দেখলাম না আমাদের বাড়িতেই তো আছে, তো আর কিনতে হয়নি। তো চলো আজকে অনেকটা কথা বললাম, সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শুরু করলাম, তো আবার তোমাদের সাথে কখন দেখা হবে জানি না, বাইরে তো দেখা হবে না, আর বাড়িতে আসার পরে তারপর আবার ব্লগটা শুরু করব। আর আজকে আমি থাইরয়েডের রিপোর্টটা নিয়ে যাব দেখাতে, কারণ আমি যে ডাক্তারটাকে দেখাই সে দিনের বেলা বসছে, আর আমি তো দিনের বেলা থাকছি না, তো তাকে দেখানোও হবে না, আর দেখানো সম্ভবও নয়। তো ওই জন্য ভাবছি রাত্রিবেলা যে ডাক্তারটা মানে কাছে আমরা যাই বেশিরভাগ পুচকুসোনা শুভকে নিয়ে, থাইরয়েড ছাড়া যে ডাক্তারকে আমরা দেখাই শরীর টরীর খারাপ হলে, তো তার কাছে নিয়ে যাই, তাকে বলি যে রিপোর্টটা দেখে বলতে আমার এখন থাইরয়েডের লেভেলটা কতটা বাড়া কমা হয়েছে আর কত নাম্বার ওষুধটা খেতে হবে। তো উনিও মাঝে মাঝে বলে দেয়, মাঝে মাঝে দিয়ে দেয় ওষুধ, সেই ওষুধও খাই আমি। তো এবার যখন আর ডাক্তার দেখাবার টাইম পাচ্ছি না, তো তাহলে ওনাকে দেখিয়ে আমি ওষুধটা নিয়ে নেব। আগে আমি খাচ্ছিলাম 100 পাওয়ারে, এবার হয়তো একটু কমবে। তো চলো এবার ভাতটা নামাই, তারপরে আমি বেরোই,
আমরা 3 জন একসাথেই বেরোবো, ওদেরকেও ছাড়বো, আমিও চলে যাব। তো দেখা হবে তোমাদের সাথে বাড়িতে আসার পরে। তো চলো রান্না বান্না কি করেছি সেটাও একবার দেখিয়ে দিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে। তো এখানে এখনও ভাত ফুটছে, ভাতটা তো অর্ধেক ফুটে যাওয়ার পরে বন্ধ করে রেখেছিলাম তোমাদেরকে যেমনটা বললাম, আর এখন অর্ধেক ফুটিয়ে নামিয়ে দেব। তারপরে এখানে রয়েছে পোহা, চিড়ে বাদাম তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি ওদের 2 ভাই বোনের জন্য পোহা বানিয়েছি। আর খেয়ে যাওয়ার মতন রয়েছে মাছের ঝোল। তো মাছ আমি অফিসে নিয়ে যাব না, কারণ কাটা বেছে খেতে অনেকটা সময় লেগে যাবে। তো সকালবেলা এখন আমি অল্প করে ভাতের সাথে কিন্তু মাছের ঝোল আর মাছ দিয়ে খেয়ে চলে যাব। আর মা রুই মাছ নিয়ে রেখেছিল, তোমাদেরকে যেমনটা বলেছি, রাতে ধুয়ে ভেজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা রান্নাটা করে নিলাম। এই কাটা ধোয়া এগুলো করে রাখলে পরে তাহলে কিন্তু অনেকটাই মানে সময় পাওয়া যায়, সময়টা কম লাগে। তবুও সকালবেলা উঠে প্রচুর তাড়াহুড়ো থাকে, চোখ খোলার সাথে সাথেই আমায় কিন্তু সব কাজকর্ম শুরু করে দিতে হয়। আর এখানে রয়েছে শুভর জন্য ছাতুর শরবত, আমার আর পুচকু সোনার খাওয়া হয়ে গেছে। তো সন্ধেবেলার জন্য কিছু খাবার নিয়ে আসলাম, ডাক্তার দেখাতে গেছিলাম। তো এর মধ্যে আছে পকোড়া, আমার ফোনে চার্জ শেষের মুখে, তো ওই জন্য ফোনে সিগন্যাল দিচ্ছে, জানি না কখন হট করে বন্ধ হয়ে যাবে। তো এর মধ্যে আছে পকোড়া, ঝটাপট দেখিয়ে দিই। এই দেখো, এটা পুচকু সোনার জন্য পকোড়া। আজকে প্রথম একটা দোকান থেকে নিলাম, সবাই দেখি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর বলে যে খুব ভালো বানায়। তো ডাক্তার দেখিয়ে আসছিলাম, ভাবলাম যে 3 জনের জন্য নিয়ে নিই। দেখো এখানে আছে 3টে স্যান্ডউইচ, এখানে এগুলোকে স্যান্ডউইচ বলে, আমি যেগুলো বাড়িতে বানিয়েছিলাম এর আগে। তো এখন তো বানিয়ে খাওয়ার সময় নেই একদমই, তাই কিনেই আনলাম। আর তার সাথে সস দিয়েছে, স্যালাড দিয়েছে, এই যে সস আর স্যালাড দিয়েছে। এটা আর এখন ঢাললাম না, কারণ ফোনের চার্জ শেষের মুখে একদম। আর এর মধ্যে আছে আমার ওষুধ, চলো এগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে 3 রকমের ওষুধ আছে। সবার আগে তো আমার থাইরয়েডের ওষুধের মাত্রাটা কমে গেছে, 100 ছিল 50 হয়ে গেছে। এটা হচ্ছে মোটামুটি 2-1 দিন পরে করা ভিডিও, কারণ সেই দিনকে তোমাদেরকে বলেছিলাম ব্যাটারি একদম শেষের মুখে, তো সুইচ অফ হয়ে গেছিলো ফোন। তো ওষুধগুলো তোমাদেরকে দেখানোর ছিল, তো ভাবলাম দেখিয়ে দিই। তো আগের যে ওষুধটা দেখলে ওটা আমার ঠান্ডার ওষুধ, যেটা প্যাকেটে ছিল, তারপরে থাইরয়েডের। আর এটা হচ্ছে হাতে যন্ত্রণা, তো হাতটাতে না বেশ ভালোই যন্ত্রণা করছে, গাড়ির পিক আপ মানে ধরে ধরে। তো ওই জন্য ডাক্তারকে বলে অল্প করে ওষুধ নিয়ে আসলাম। আর যেহেতু ভিডিওটা 2-3 দিন পরে করছি, তো পুচকুসোনা আমাকে একটু ডিজাইন করে নেল পেন্ট লাগিয়ে দিয়েছিল, তো সেটাই তোমাদেরকে দেখাতে বললো। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। একটু ডিজাইন করার চেষ্টা করেছিল, বাট সেরকম একটা হয়নি, কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পাশে থেকো। তো দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।